আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআরএসটিএন ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি তানজিদ। আজকে আমরা শিখছি সিএসএস। এটা হচ্ছে সিএসএস পার্ট 7। আজকে আমি সিএসএস সুডো ক্লাস নিয়ে আলোচনা করব। সুডো ক্লাস। আচ্ছা, আমি এচটিএমএল আর বেসিক মার্কআপটা নিয়ে আসি। এটা আমি শর্ট কোড দিয়েই করি আপাতত, যাতে টাইমটা বাঁচানো যায়। এচটিএমএল আর বেসিক মার্কআপটা নিয়ে আসলাম। এখন জাস্ট এখানে সিএসএসটা কল করে দিই। এটাও শর্ট করে নিয়ে আসি। হ্যাঁ, এবার এখানে কি করব, আমি একটা h1 নিই। সাপোজ h1 দিয়ে দিলাম, দ্যাট ইজ হেডিং নাম্বার 1, we are learning, that is css part 7। এবার আমি আচ্ছা আগে বলি সোডো ক্লাসের সিলেক্টর সম্পর্কে। আপনি সোডো ক্লাস লিখবেন কিভাবে? আমরা প্রথমে সুডো ক্লাস লেখার জন্য প্রথমে নিতে হবে সিলেক্টর দিয়ে এরকম একটা হিস্টু দিতে হবে। হিস্টু দিয়ে তারপর দিতে হবে এই যে সুডো ক্লাসটা। এটা সুডো ক্লাসের বানান হচ্ছে সাপোজ এরকম সুডো ক্লাস, দেখা যাচ্ছে না এটা মেবি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানে ভ্যালুগুলো দিতে হবে, যে আমার সুডো ক্লাসের যে ভ্যালুগুলো দেবো সেটা দিতে হবে সিএসএস এর মতোই। জাস্ট এখানে একটা ইস্টু হয়ে সুডো ক্লাসটা বসবে। আচ্ছা আচ্ছা, প্রথমে সাপোজ আমি এই h1টার একটা কি দিই, h1টার একটা স্টাইল দিই। h1 এর একটা কালার দিলাম, সাপোজ গ্রিন। আর এটার একটা ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। আচ্ছা, বড়, যাতে বড় দেখা যায়। তারপর আচ্ছা, সেভ দি রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এখন এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে টেক্সট আপার কেস দিয়ে দিই। হ্যাঁ, এখন দেখেন, আপনি চাচ্ছেন সাপোজ শুধু এই যে টি যেটা আছে ওটার একটা স্টাইল করবেন। এই যে টি যেটা আছে ওটার একটা স্টাইল করবেন। আচ্ছা, সেটা কিভাবে করা যায়? তো সেটা করার জন্য একটা সুডো ক্লাস আছে, সেটা হচ্ছে আপনি প্রথমে ট্যাগটা লিখবেন। যে ট্যাগটাকে আপনি চাচ্ছেন করতে, যে ট্যাগটাতে এই যে এলিমেন্টটা, এই যে এই টেক্সটটা যে ট্যাগটাতে আছে ওই ট্যাগটা সিলেক্ট করবেন। এটা তো আছে h1-এ, তো আমি h1টা সিলেক্ট করলাম। তারপরে নিতে হবে কোনটা আমি প্রথম অক্ষরটা কালার করতে চাচ্ছি বা যে কোনো একটা স্টাইল দিতে চাচ্ছি। তো সেটা হচ্ছে ফার্স্ট লেটার, তো সেটা লিখে দেন ফার্স্ট, ফার্স্ট এরকম দিয়ে হাইফেন দিয়ে জাস্ট লেটারটা দিবেন, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেন। তো আমি এটার ফন্ট সাইজ দিই। ফন্ট সাইজ এটাতে 30 পিক্সেল আছে, এটাতে 50 পিক্সেল করে দিই। 50 পিক্সেল করে দিলাম। আর এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যে ব্লু করে দিলাম। দেখি এবার কি অবস্থা। প্রথম অক্ষরটা আমরা দেখি কি হয়েছে কিনা, কালার হয়েছে কিনা। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে এবং এটার ফন্ট সাইজ 50 পিক্সেল আর এটা ব্লু কালার হয়ে গেছে। আচ্ছা, আপনি চাচ্ছেন এইচ ওয়ান এর মধ্যে দুটো লাইন আছে। সাপোজ আমি এখানে ব্র্যাক দিই, ব্র্যাক ইউজ করি, বিআর ট্যাগ, এবং আমি এখানে আরেকটা লেখা লিখি, যে দ্যাট ইজ হেডিং লাইন নাম্বার 2। আচ্ছা, এটা একটা ব্র্যাক দিয়ে একটা লাইন লিখলাম, দেখি এটা এখানে কিরকম দেখা যাচ্ছে। এটা এখানে আসছে। এখন আপনি চাচ্ছেন এখানে দুইটা লাইন, আপনি চাচ্ছেন জাস্ট আমি শুধু প্রথম লাইনটাকে একটা কালার দিব, প্রথম লাইনটাকে, প্রথম লেটারটা না, প্রথম লাইনটা, ঠিক আছে? তো সেটা কিভাবে করা যায়, সেটা একটা সুডো ক্লাস আছে,
তো আপনি প্রথমে সিলেক্টরটা সিলেক্ট করেন, তারপরে লেখেন একদম ইজি ফার্স্ট লাইন। তো ফার্স্ট লাইনে আমি যদি আপনি কালারটা চেঞ্জ করে দিলেন, ওখানে গ্রিন ছিল, এখানে আপনি দিলেন সাপোজ ইয়েলো, বা ইয়েলোতে দেখা যাবে না, এখানে দিলাম ডার্ক ব্লু, দিলাম। আর একটা ফন্ট সাইজ এখানে এখানে চেঞ্জ করে দিই যে এটার ফন্ট সাইজ হবে সাপোজ 35 পিক্সেল। ঠিক আছে, দেখি না এবার কি অবস্থা হয়। আচ্ছা, এখানে মার্জিন বটম দিয়ে ওকে একটা মার্জিন বটম, যাতে ওর থেকে এটাকে আলাদা দেখা যায়, 10 পিক্সেল দিলাম। দেখি না কি অবস্থা, দেখেন ও কি করলো, ও এটা কি গেছে, ডার্ক ব্লু হয়ে গেছে, এটা ডার্ক ব্লু করে ফেলছে। এইটা আর এটা কিন্তু বেশ কম আছে, প্রথম লেটারটা। আচ্ছা, দুটোটা ব্লু হয়ে যাওয়ায় এটা ডার্ক ব্লু, এটা ব্লু, সেই জন্য আমি যদি এখন এটাকে গ্রিন করে দিই বা রেড করে দিই, তাহলে ভালো বুঝবেন। দুইটা দুই রকমই আছে, কিন্তু দেখেন এটা রেডই আছে। প্রথম লাইনটা কি হয়েছে, ডার্ক ব্লু কালার হয়ে গেছে, এবং আর কি হয়েছে, নিচে মার্জিন পাচ্ছে 10 পিক্সেল মতো নিচে মার্জিন পাচ্ছে। তো সেরকমই এগুলা চাইলে স্টাইল করা যায়। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমি এইখানে ঠিক এইখানে আমি একটা অ্যানি অ্যাটেক, এখানে অ্যানি, এবং এখানে একটা হ্যাশ ধরাই দিই, ওকে ডিফল্ট ভাবে হ্যাশ থাকে। এখানে লিখি যে ক্লিক হেয়ার। এখন আমি জাস্ট এটাকে একটা একটা স্টাইল করি, যে যেটা আছে ওটার প্যাডিং, প্যাডিং হবে 10 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল। তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দি গ্রিন। তারপরে এর একটা ফন্ট কালার দিই, এটার কালার হবে সাদা, FFF। আচ্ছা, তারপরে আমি একটু রিলোড দিয়ে দেখি ওর অবস্থাটা কি। দেখেন ও এখানে আসছে। আচ্ছা, ওকে আমি একটু বড় করি, যাতে ভালো করে দেখা যায়। দেখেন ও এখানে আসছে। ওকে, ওকে একটা কাজ করি এখন, দেখেন। আচ্ছা, ওকে টেক্সট ফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করি, আর টেক্সট ডেকোরেশন নান করি। আর ডিসপ্লে কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক করি, দেখি কি অবস্থা। এখন ঠিক আছে, এখন ডিসপ্লে ইনলাইন যখন ব্লক করলাম, ও ও ওর স্টাইলটা হুবহু পাচ্ছে। এখন দেখেন আমি চাচ্ছি যে ও যে আমি ওর উপর যে মাউসটা নিয়ে যাচ্ছি, এখন আমি চাচ্ছি যে ওর উপর যখন মাউসটা নিয়ে যাব, তখন ওর ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম হবে। তো এটা একটা সুডো ক্লাস আছে, কিভাবে করা যায়, এটাকে বলে হোভার। যেমন আমি এর যখন হোভার করা হবে, এটাকে বলে হোভার, HOVER, হোভার। হোভার করা হবে, একে যখন হোভার করা হবে, তখন এর ব্যাকগ্রাউন্ড পাবে, এখন আছে গ্রিন, তার তখন পাবে কি, মানে হোভার করা হলে ব্লু পাবে। তারপরে ওর ফন্ট যেটা কালার আছে ওটাও চেঞ্জ করে দিই, ব্লু এর সাথে ব্ল্যাক এর কালার কোড হচ্ছে #000। তারপরে আচ্ছা দেখি এবার রিলোড দিই। এখন আমি যখন ওর উপর হোভার করব, দেখেন আমি যখন ওর উপর হোভার করব, তখন ওর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওর টেক্সট কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্লুর উপর রেড যাচ্ছে না, ব্ল্যাকটা যাচ্ছে না। আমি যদি এটাকে যদি করে দিই, লাল করে দিই, তাহলে যাবে নিশ্চয়ই। দেখেন আমি যখন ওর উপর যাব, এই যে ওর কালারটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে। এখন আপনি যাচ্ছেন যে আপনি যখন কালারটার উপর হোভার করবেন, ওটা কালারটা আসবে, আস্তে করে আসবে, আবার আস্তে করে যাবে। হ্যাঁ, সেটার একটা ভ্যালু আছে, প্রপার্টি আছে, ওটার একটা প্রপার্টির নাম নাম হচ্ছে ট্রানজিশন।
ট্রানজিশন, TRANS, ট্রানজিশন, ট্রানজিশন। হ্যাঁ, তো ট্রানজিশন গণনা করা হয় সেকেন্ড হিসাবে। তো দেন 0.6 সেকেন্ড সেকেন্ড দিলাম। আচ্ছা, তারপরে এটাকে রিলোড দিই। দেখুন আপনি যখন ওটার উপর হোভার করবেন ওটা আস্তে করে আসতেছে, দেখেন আস্তে করে আসতেছে। আচ্ছা আচ্ছা, এটা যখন ঠিক ওর অ্যাক্টিভ যখন থাকবে তখনও দিবেন, ওটাতেও দিবেন। ওটা এখন কি করবে জানেন, ওটা আস্তে করে আসবে আর আস্তে করে যাবে। দেখেন আস্তে করে আসছে আবার আস্তে করে যাচ্ছে, এই যে। হুম আচ্ছা, তাহলে এইগুলা সম্পর্কে জানলাম। তারপরে আরো কিছু সম্পর্কে জানা প্রয়োজন। যেমন আমি যদি এখানে যদি একটা ইনপুট নিই, যে ইনপুট নিলাম একটা, এটা টেক্সট দিলাম, টাইপ দিলাম টেক্সট, ঠিক আছে। একটা প্লেস হোল্ডার দিই, তাহলে তো বোঝা যাবে না। প্লেস হোল্ডার দিলাম সার্চ হেয়ার। তারপরে আচ্ছা, আমি এবার ইনপুটটাকে একটা স্টাইল দিয়ে দিই ডিফল্ট ভাবে। ডিফল্ট ভাবে ওর ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে ওর ব্যাকগ্রাউন্ড কালার পাবে গ্রিন। হুম তারপরে জাস্ট গ্রিনে দিলাম, এবং একটু উইড দিলাম। সাপোজ উইড দিলাম যে তোমার উইড পাবে 100 পিক্সেল। আচ্ছা, হাইট দিলাম HEIGHT, হাইট দিলাম 100 পিক্সেল। হ্যাঁ, এখন দেখি ওটার কি অবস্থা, আগে দেখে আসি। হ্যাঁ, এটার এই অবস্থা। আচ্ছা, এটার যদি হাইটটা একটু কমাই দিই সুন্দর লাগবে দেখতে। এটা 20 পিক্সেল করি, 20 পিক্সেল করলে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি গ্রে করি সুন্দর লাগবে, গ্রে, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে করি। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমি ওর উপর ক্লিক করতেছি, ক্লিক করছি আসছি, কিন্তু আপনি চাচ্ছেন যে ওর উপর যখন ক্লিক করা হবে ওর একটা চারপাশে একটা বর্ডার পাবে বা ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে করা যায়, এটা একটা সরু ক্লাস আছে, যে আপনি ইনপুট 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 দিয়ে, এটার ক্লাসটা হচ্ছে আপনার, এটার শুরু ক্লাসটা হচ্ছে আপনার FOCUS, হ্যাঁ ফোকাস। আচ্ছা, এখন যখন ফোকাস করা হবে কি হবে, ওর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হবে যে আপনার এখন আছে আপনার গ্রে টাইপের আছে। যদি এটার উপর ক্লিক করা হয় এর ব্যাকগ্রাউন্ডটা হবে আপনার রেড। আচ্ছা, রেড, FF000। আচ্ছা, তারপরে সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড দিই। আচ্ছা, এখন যখন ওর উপর কি আমি মাউসটা এরকম রাখবো, দেখেন ওর ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, লাল হয়ে গেছে। আচ্ছা, আমি চাচ্ছি আমি চাচ্ছি ওর চারপাশে একটা বর্ডার হবে গ্রিন টাইপের, গ্রিন। আচ্ছা, ওর চারপাশে একটা বর্ডার দিই, বর্ডার বর্ডার দিলাম 5 পিক্সেল বা 3 পিক্সেলের মতো, 3 পিক্সেল সলিড। একটা কালার দিই, চারপাশে একটা কালার হবে সাপোজ গ্রিন। হুম এইবার যদি আমি রিলোড দিই, এখন যদি আমি ওর উপর কি ক্লিক করি, চারপাশে একটা ছোট্ট একটা বর্ডার পাচ্ছে, যে দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই যে বর্ডার পাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে ওর উপর যখন ক্লিক করা হবে ওর উইডথটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে উইডথটাও দিয়ে দেন, যে উইডথটা পাবে, ওর এখন উইডথ আছে 100 পিক্সেল, ওর যদি ক্লিক করা হয় উইডথটা পাবে 200 পিক্সেল, ঠিক আছে। এবং উইডথটা আচ্ছা, আগে এটা এটা দেখাই নিয়ে আসি, যে ক্লিক করলে উইডথটা বেড়ে যাচ্ছে এখন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে ওর উপর ক্লিক করলে উইডথটা আস্তে করে বাড়বে, ঠিক আছে, একটা একটা স্লো মোশনের মতো বাড়বে, ঠিক আছে। এটা ট্রানজিশন দিয়ে দেন হুবহু ওইটার মতো। ট্রানজিশনটা হবে আপনার 0.7 দিলাম, সাপোজ 7S। আচ্ছা, এটা দিলাম রিলোড। এখন যখন আমি ক্লিক করব দেখেন আস্তে করে বাড়ছে, আবার ক্লিক আস্তে করে বাড়ছে। এখন চাচ্ছেন যে আমি আসার সময় আবার আস্তে করে আসবে, কিভাবে আসবে এটা। তো এটা এখানে যেটা দিছেন ট্রানজিশনটা কপি করেন, কপি করে জাস্ট এখানেও দিয়ে দেন, মানে ওর মেইন কোডটাতেও দিয়ে দেন, অ্যাক্টিভ থাকলে যেটা থাকবে। আচ্ছা, দেন এবার দেন আস্তে করে আসছে, তো বাইরে ক্লিক করেন, আস্তে করে যাচ্ছে। ওকে, তাহলে এটাও দেখা গেল। তারপর আচ্ছা, আরেকটা দেখানোর প্রয়োজন, সেটা হচ্ছে যদি আমি একটা, আচ্ছা, ULLI দিয়ে দেখলে ভালো হবে এটাকে। আমি ULLI
এলআই নিলাম, সাপোজ এলআই নিলাম আমি 5টা, ঠিক আছে? আমি এগুলো শর্টকাট দিয়ে করতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সাম, আচ্ছা সাম কেন লিখতেছি আমি, 1 সাপোজ WO2 3 FOR4 SIX6। এখন আপনি চাচ্ছেন যে এলআই এর 1টাকে শুধু কালার করবেন। আমি আগে এলআই কে দেখাই নিয়ে আসি এগুলা কিরকম আসছে। এরকম আসছে তো, আপনি চাচ্ছেন 1টাকে শুধু কি করবেন, কালার করবেন, ঠিক আছে? কালার করবেন, যে কোনো ডিজাইন একটা করবেন। আচ্ছা, এগুলাকে বলে চাইল্ড। আমি তো বলছিলাম চাইল্ড, এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড। কার চাইল্ড? ইউএল এর চাইল্ড। তো এটার একটা সিস্টেম আছে যে আপনি এটাকে বলে ফার্স্ট চাইল্ড এবং শেষেরটাকে বলে লাস্ট চাইল্ড। আচ্ছা, এটা কিসের চাইল্ড? ইউএল এর চাইল্ড। আচ্ছা, আমি যদি এখানে লিখি যে এখানে জাস্ট ইউএল এর ভিতরে যে এলআইটা আছে ওটাকে, এলআই যেটা আছে ইউএল এর ভিতরে না এলআইটা, তাহলে ওটা কিভাবে লিখবেন? ইউএল এরকম লেস দেন চিহ্ন দিবেন, মানে তার ভিতরে যে এলআইটা আছে ওটার ওটার ফার্স্ট চাইল্ড, ফার্স্ট FIRST, ফার্স্ট চাইল্ড, CHILD, চাইল্ড, ঠিক আছে? ফার্স্ট চাইল্ড, ওটার ফার্স্ট চাইল্ডের একটা কালার দিলাম, সাপোজ দিলাম যে আপনার এটার আচ্ছা কালার দিলাম, সাপোজ কি দিলাম, একটা রেড কালার দিলাম, আর একটা ফন্ট সাইজ দিই তাহলে ভালো করে বোঝা যাবে। ফন্ট সাইজ দিলাম সাপোজ 30 পিক্সেল। এখন দেখেন তো ওর চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে, দেখা যাচ্ছে চেঞ্জ হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে শেষেরটা করবেন, এটাকে বলে লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, হ্যাঁ। তো এটা আমি এখানে লিখি যাতে বোঝা যায়, আর নিচে হয়ে যাচ্ছে। আচ্ছা, জাস্ট এখানেই লিখি, ঠিক আছে? আচ্ছা, এখানেও লেখা যাবে, একটু বড় করি। তারপরে আপনি এলআই এর ভিতর, এলআই এর মধ্যে যেটা লাস্ট, এলআই এর মধ্যে যেটা লাস্ট চাইল্ড আছে ওটাকে, সরি, ওটাকে একটা কালার হবে যে গ্রিন, আর ওটার একটা ফন্ট সাইজ হবে 35 পিক্সেল, আর ওটা জাস্ট এগুলা দিয়ে দেখি কি অবস্থা। লাস্ট চাইল্ডটাকে দিছি এখন আমি, বুঝা যাচ্ছে এবার? আচ্ছা আচ্ছা, যাক, আর মাথা খারাপ করছি না, কারণ অনেক বক বক করে ফেলছি, অনেক কিছু দেখালাম। আমি দেখাবো নেক্সট টিউটোরিয়ালে সুডো সুডো এলিমেন্ট সম্পর্কে বলবো, আর সুডো এলিমেন্টের আরো সুডো ক্লাস সম্পর্কে আরো কিছু বলবো, যে আমি চাইলে তো এটাও করতে পারি, এটাও করতে পারি, এগুলো চাইল্ড গুলাকেও ধরা যায়, কিভাবে ধরা যায় নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আজকে আর কিছু না দেখালেই মনে হয় ভালো হবে। এত বেশি বক বক করা ভালো না আসলে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে আমার ভিডিও টিউটোরিয়ালটা, অবশ্যই অবশ্যই এটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।